শহরে শীত চলে এসেছে আর তার হাত ধরেই চলে এসেছে শীতকালীন উৎসবগুলো। নানা রকম মেলা, কার্নিভাল এবার এই সারা শীত জুড়ে চলতেই থাকবে। জামশেদপুরের এই কনকনে ঠান্ডা সেলিব্রেট করার জন্য শহরের কোথাও না কোথাও পুরো শীতকাল জুড়ে নানা রকম উৎসব চলতেই থাকে। আজ 15th নভেম্বর ঝাড়খণ্ডের ফাউন্ডেশন ডে। প্রত্যেক বছর টাটা স্টিল এই 15th নভেম্বর থেকে 19th নভেম্বর অ্যারেঞ্জ করে এই সংবাদ মেলা। এই মেলাটা মূলত হয় ঝাড়খণ্ডের ট্রাইবাল কালচার, আর্ট অ্যান্ড ক্রাফট এগুলোকে এনকারেজ করার জন্য। প্রত্যেক দিনই ট্রাইবাল কালচারাল প্রোগ্রাম থাকে। এনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আর এই অনুষ্ঠানটা দাঁড়িয়ে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন একই সাথে এতগুলো মানুষ যে নাগারা বাজাচ্ছেন, এটা কিন্তু একই ছন্দে বাজিয়ে যাচ্ছেন না, বিভিন্ন তাল ব্যবহার করছেন। আর সব থেকে ভালো যেটা, পাশে একজন এক্সপ্লেন করে দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে এনাদের ছন্দ বা তালটা কিভাবে পাল্টে পাল্টে যায়। যেমন বয়োজ্যেষ্ঠ কেউ এলে বা বয়োজ্যেষ্ঠ কাউকে সম্মান জানাতে গেলে যেরকম হয়, আবার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান, বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসে কিন্তু আলাদা আলাদা ছন্দ বা আলাদা আলাদা তাল এনারা ব্যবহার করেন। তবে শুধু নাগারা নয়, সাথে ধামসা, শিঙা, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট এনারা ব্যবহার করছেন। 5 দিনের এই অনুষ্ঠান ঝাড়খণ্ডের ট্রাইবাল কালচারের ওপর ফোকাস করে হলেও ভারতবর্ষের 28টা স্টেটকেই রিপ্রেজেন্ট করবার জন্য প্রতিটা স্টেট থেকেই ওনারা এসেছেন ওনাদের কালচারকে রিপ্রেজেন্ট করার জন্য। এবার একটু স্টলগুলো ঘুরে দেখি। বিভিন্ন স্টেট থেকে এনারা এসেছেন, সবই আর্ট আর হ্যান্ডিক্রাফটের ওপর। ঝাড়খণ্ড তো আছেই, সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, মণিপুর সব জায়গা থেকেই বিভিন্ন স্টল এসেছে। আগের স্টলটা ছিল নাগাল্যান্ড, ওখানে শীতের পোশাক বেশ ভালো পাওয়া যাচ্ছিল। এটা অবশ্য ঝাড়খণ্ডের। এরপরে আবার চলে এসেছি জম্মু কাশ্মীর, এখানেও বেশ শীতের পোশাক, সুন্দর সুন্দর ব্যাগ, নানা রকম জিনিস স্টলে রয়েছে। এর পরের অনুষ্ঠানই ট্রাইবাল ডান্স। এখানে দেখা যাচ্ছে সবাই রেডি হয়ে রয়েছে স্টেজে উঠবে বলে। আর এপাশটায় চলে এসেছি, এদিকটায় খাবার দাবার। এখানে ওই মধু, আচার, পাঁপড়, বড়ি এগুলো বিক্রি হচ্ছিল। এখানে আবার ঘর সাজানোর নানা রকম টুকটাক জিনিসপত্র রয়েছে। এই দিকটায় নানা রকম আয়ুর্বেদিক টোটকা রয়েছে, বিভিন্ন রকম গাছের শেকড় রয়েছে দেখলাম। এছাড়া রয়েছে মধু, আমলকি, হজমি, জোয়ান, নানা রকম মশলা, এই সমস্ত কিছু এই পাশটায় রয়েছে দেখছি। এবার একটু খাবার দাবারের দিকে যাওয়া যাক, মানে ফুড স্টলগুলোর দিকে যাব। ট্রাইবাল খাবারগুলোই ট্রাই করব। তো আমরা প্রথম যে স্টলটা এসেছি এটা ঝাড়খণ্ডেরই, অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে। আমরা যেটা নিয়েছি সেটার নাম বললো লেটো। লেটো হলো আতপ চাল আর মাংস দিয়ে বানানো একটা খাবার। খেতে ভালোই ছিল, তবে খুব সিম্পল, মানে বেশি মশলা ঝাল কোনোটাই ছিল না। আমার তো অনেকটা ওই ছোটবেলায় আর্যর জন্য যেরকম খিচুড়ি বানাতাম সেই স্বাদটার কথা মনে পড়ে গেল। ঝাড়খণ্ডের স্টলগুলোতে প্রত্যেকটাতেই প্রায় নানা রকম পিঠে দেখলাম, আর এখানকার খুব জনপ্রিয় একটা খাবার চিল্লা। তো সেই চিল্লাও দেখলাম প্রত্যেকটা স্টলেই রয়েছে। আজ শীতের এই সন্ধেতে একটা একদম অন্যরকম অভিজ্ঞতা হলো। এবার বাড়ি ফেরার পালা। টাটা।